গেট রেডি কুইনের আমি হবু বর। সাদ্যবাড়ির ভ্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। করে শুয়োরের মতো গিলবি না। ভিডিও কেন আমি দিচ্ছি না, শরীর মোটামুটি ভালো আছে তারপরেও। জানো তো, জবে থেকে আমি নার্সিং হোম থেকে বাড়ি এসেছি, ডাক্তারবাবু জানতেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। अच्छा जी ऐसा है क्या? সুমি হলো আবার প্রেগনেন্ট, অঙ্কিতার উঠেছে ব্যথা। এ পল্টু আমার লাঠিটা দে তোরে, ভাঙবো এদের। দেখো ভাই, সুমির প্রেগনেন্ট হওয়াতে আমার কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে আমার একে নিয়ে ফুল ডাউটস আছে ভাই, পসিবলই নয়, আমি তো মানবো না, ডিএনএ টেস্ট চাই। নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। দেখতে আসাটাই স্বাভাবিক, ছেলের সোর্স অফ ইনকাম ওখান থেকেই যে আসে। আর তোমরা এটা নোটিস করেছো গলাটা কার? সুমি যতই চেষ্টা করে ওর স্টুডিওকে সাজিয়ে গুছিয়ে রাখবে, কিন্তু সেটা আর হয় না, কারণ ও দিনে এতগুলো ভিডিও শুট করে। বলছি কাকিমা, এই বয়সে মানুষ একটু কৃষ্ণ নামে ফোকাস করে, আপনি তো দেখছি ক্যামেরায়। মেয়ের কি হলো, মেয়ে কি করছে, মেয়ে কার সাথে ওয়োতে, আমার মনে হয় বিগ বসেও এত ক্যামেরা থাকে না যতটা এদের ফ্যামিলিতে আছে। মেয়ে ভিডিও আপলোড দিচ্ছে না তো তার মা দিচ্ছে, তার মা দিচ্ছে না তো তার কাকিমা দিচ্ছে, তার কাকিমা দিচ্ছে না তো তার বান্ধবীরা দিচ্ছে। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। সাদ্যবাড়ির ভ্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। বুঝলে তো এবার যে এদের পেটের ব্যথাগুলো কি জন্য হয়? বিনা নেমন্তন্নে মানুষ অন্নপ্রাশন বাড়ি যায়, বিয়ে বাড়ি যায়, আর এরা তো দেখছি ঘুরে ফিরে সেই শ্রাদ্ধ বাড়িতেই। মানে কি বলবো, যাই হোক। হিন্দিতে একটা কাহাবাত আছে যে ইনসান কিতনা भी बड़ा आदमी बन जाए रूट कभी भी भूलना नहीं चाहिए। কিভাবে যে ये भोसड़ी क्या कर रहे हो? अरे अरे मतलब अलग ही लेवल का बंदा था। কিভাবে যে দুদিন কেটে গেল বুঝতেই পারলাম না। সে তো আমিও বুঝলাম না, কার্তিক মাস না আসতেই তোর পেছনের দুজন সাপের মতো শঙ্খ কেন লাগছে? মানুষ কতটা নির্লজ্জ হলে বিনা নিমন্ত্রণে শ্রাদ্ধ বাড়িতে যায়। বমি কেন হচ্ছে আমি জানি, প্রেগনেন্ট না সে বলে হৃদয়ের উপর আমার ওই বিশ্বাসটা আছে, ও পারবে না। শ্রাদ্ধ বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে শালটাই আসছো, বমি তো হবেই। আর আরেকজন তো নিজেই বলে সে নাকি প্রেগনেন্ট। আমায় তোমরা জাস্ট এটা বলো যে একজন মহিলা তার জীবনকালে কতবার প্রেগনেন্ট হতে পারে? একবার, দুবার, আচ্ছা 5 বার, কখনো কখনো ফলসও আসে। আর সালা বাংলায় যেসব কাপলস ব্লগাররা আছে তাদের মেন কন্টেন্টই প্রেগনেন্সি। আরে ভাই, প্রত্যেক মাসে এরা প্রেগনেন্ট হয়, কার দ্বারা হয় সেটা জানি না, কিন্তু হয়। আমরা বিয়ে বিয়ে করি, আদেও কি আমাদের বিয়ে নাকি হয়ে গেছে বিয়ে? তোদের বিয়ে হয়েছে কিনা, তুই প্রেগনেন্ট নাকি হৃদয়, সে তো ভগবান পর্যন্তও জানে না। আর আমরা তো সাধারণ মানুষ ভাই, যাদের কোনো রিলেশনের ঠিক নেই, কে কার সাথে কখন ভাই রিলেশনে যাচ্ছে, কে কোথায় কার সাথে হানিমুনে যাচ্ছে, আমরা নিজেরাই কনফিউজ। আর আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা বিয়ে করেছি কি, আমাদেরকে ইনভাইট করেছিস বা আমরা গেছিলাম, আমরা জানবো কি করে? হ্যাঁ, একটা মেয়ের শারীরিক অসুস্থতা নিয়ে তোমরা এইভাবে নোংরামি করে যাচ্ছ, এটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায়। এটা হলো সুমির কাকিমা। আমরা সুমির অসুস্থতা নিয়ে যে ভিডিও বানিয়েছি সেটাতে কাকিমার প্রবলেম। কেন আমরা একা টাকা কামাবো, তাই কাকিমা হসপিটালে ঢুকে গেছে সুমিকে দেখাতে, যদি রেভিনিউটা বেশি আসে। কাকিমা, আপনার সুমি যা কাণ্ড করে আমরা না এসে থাকতে পারি না, আদাত সে মজবুর। আমি ভিডিওটা বানিয়েছি তাদের জন্য যাদের মানসিকতা নিম্নমানে গিয়ে ঠেকে গেছে। কাকিমা হয়তো নিজের কথা বলছে। ওমা, আজকে একটু জিলেপি বানিয়ে দাও না। জিলোপি, জিলোপি এটা তো আমি কোনোদিনও বাড়িতে বানাই। তোমাদের একটা গল্প শুনে, কোনো একদিন গ্রামের এক ছেলে শহরের কোনো এক অনুষ্ঠানে যায়। আর শহরের কালচার তো জানোই যে খেয়েছি গিয়েছি এসব বলে, তো যথারীতি সবাই একসাথে খেতে বসে। তো যে ভাত দিচ্ছিল সে এসে বলে যে বাবা তোমায় আরেকটু ভাত দেবো। এইবার ওই ছেলের পোত পাকামি তো দেখো, যেহেতু দেখেছে যে সবাই ভদ্র ভাষায় কথা বলছে, ওকে যেহেতু বলেছে যে ভাত দেবো, এতদিন ওই শুনে এসছে ভাত দিব, তো ও ভাই ওখানে কুল সাজার জন্য বলে দোন দোন, জিলেপি বলার উদ্দেশ্য পায় না, জিলোপি। জিলোপি তো সত্যি বলতে ভাই ভিডিওর জন্য আমিও এসব বলি, নয়তো গেছিস খাইছিস। पूछा किसी ने, पूछा किसी ने, किसी ने नहीं पूछा। তারপর ছিল আমাদের জন্য সবথেকে ডিফিকাল্ট পার্ট, মানে এই 2.5 প্যাচ দেওয়া। যে নাকি শালা ছেলেদের ঘোরাতে অভ্যস্ত, তার 2.5 প্যাচ দিতেই প্রবলেম। 7.5 প্যাচ দিয়ে রেখেছিস, ওর 7.5ই চলছে। ও মাই গড, এটা দেখার পর জেনেটার মামুনির কথা মনে পড়ে যায়।
ও ভি কিয়া দিন থে। কিন্তু যাই বলো ভাই, ভাইব্রেটরের সাথে মেয়েদের একটা আলাদাই সম্পর্ক আছে, মানে ওটার যে কি মজা একমাত্র মেয়েরাই জানে। যেমন এখানে অঙ্কিতা, এত কাপালে পোদ বড় হয়ে যাবে মনা। প্রথম মনে হয় সুমির বাড়িতে এসে আমরা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আহারে, সুমির মায়ের হাতের মনে হয় জিলোপি মিস করছে, থাকতেই পারতিস আরো বছর খানেক। বলছে এত তাড়াতাড়ি কি বাড়ি? এই, একদম খিস্তি মারবি না শালা, এই এক মেয়ে যেখানেই যায় সেখানেই ঝামেলা নাকি। বাসে উঠেছে তাও ঝামেলা। আমার সাথে বাবার বাড়ির লোকও এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলে না, উনি তো কোথাকার। বাস থেকে নেমে ঝামেলা, প্রোটেস্ট করতে পারতিস, থাপ্পড় মারবি তো গিয়ে। বাড়িতে থাকাকালীন ঝামেলা। আমি করছি। সত্যি করে বলতো, তোর কি ঝামেলা লগ্নে জন্ম হয়েছে নাকি? বলছে এত তাড়াতাড়ি কি বাড়া? আবার খিস্তি মারে, বেশি কথা বলিস না, মুখে এখনই সুমির ভাইব্রেটর ঢুকাই দেবো, মানে সুমির কাছে যেটা আছে, মুড মাসাজার। হ্যাঁ এটাই ঢুকাই দেবো। স্বর্গীয় ফিল দিচ্ছে এই মেশিনটা আমাকে। সানসেট নেই কোনো ভাইয়ের জানার উপরে, তো সানসেট ছাড়া সামসেট? মা জিলোপি, মেয়ে সামসেট। বলছি তোরা মা মেয়ে কোন কলেজ থেকে পিএইচডি করেছিস বলতো? আর যে কদিনই আমি চেকআপের মধ্যে রয়েছি, আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখি হৃদয় এসে হাজির হয়ে যায়, এসে আমার জন্য ড্রাই ফ্রুটস গুলো পরিষ্কার করে দেয়, সাথে ডেইলি আমার জন্য কিছু না কিছু গিফট নিয়েই আসছে। আমার এখানে একটাই কোশ্চিন, হৃদয়ের কি কোনো বাড়ি নাই নাকি আছে? যখনই দেখি সুমির বাড়িতেই পড়ে থাকে। ঘর জামাই যদি হওয়ারই ইচ্ছা থাকে তো ভালো করে হ, এমন আধা কাপ চা হোস না। জীবনে আমার যদি কোনোদিন বিয়ে হয় আর বাচ্চা যদি ছেলে হয়, তো হৃদয়ের মুখটা ভালো মতো চেনাই দেবো যে দেখ বাবা, যাই করবি কর, এর মতো হোস না। আবে তুই থোড়া সা ভ্যান কা লো। কেঁদে ফেলছে বলতে বলতে বাচ্চারা। কালকেও কাঁদছিল, কালকে সবাই কাঁদছিল, মা বাবা ভাই, আমার যে হালাত হয়েছিল, আমি একটু হলে কি মুহূর্তে বেঁচে গেছি। কাঁদো না শোনা, এখন ঠিক আছি আমি। শোনটা রে, আমার কাঁদে না, আমার শোনা না, কাঁদবে না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না, কাঁদবে না। ওয়াও পুকিস, তোমরা রাগ করো না ভাই, একটা তোমাদেরকে সত্যি কথা বলছি, এই মালটার মুখটা দেখলে আমার বিরক্ত লাগে। হতেই পারে যে একটা মানুষ সবার প্রিয় হতে পারে না, তো আমার কাছে এটা একটা অপ্রিয় মানুষ। কোনো পার্সোনালিটি নাই ভাই। শুনু যদি বলে যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, তো পশ্চিম দিক থেকে ওঠে। রিঙ্কির বাড়িতে এসেছি প্রথমবার, আর আমি রিঙ্কি তোমার রুমটা আমার চাই। এত আসো। তা তো চাইবি, নিজের বাড়িটাকে যে যাত্রাপালার সেট বানিয়ে রেখেছিস। ভাই সুমির বাড়িতে যত কালারের লাইট আছে না, পুজোর প্যান্ডেলও হয় কিনা সন্দেহ আছে। বাড়ি কম বার বেশি লাগে, পুরো ডিস্কো লাইট। অর্ধেক রাতে এসছে আমাকে সারপ্রাইজ দিতে আমার বান্ধবীরা। কটা বাজে দেখো, কটা দেখাও, রাত বাজে 2:01। কোনো সারপ্রাইজ না, যে যার ধান্দা মতনই এসছে। তো এটা নিয়ে বেশি কিছু বললাম না, তোমরা অডিয়েন্সরা সবই বোঝো। তো গাইজ আজকের মতো ভিডিও এতটুকুই। আর আমার আগের দুটো ভিডিও এত সুন্দর হেগেছে কি আর বলবো, তাই এই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিও। আর এই হলো আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পিস আউট।